गुड इवनिंग शुभ सन्ध्या बंधुरा तुम्हारा सब केमन आछो आशा करी तुम्हारा खूब भालो आछो आमिओ भालो आछि। तो देखो मिउ आमरेते चले एसेछि केक नेब बोले। सर्वप्रथम बोले दी तोमादेर जे एटा होच्छे जन्मदिनेर फुल भिडियोटा किन्तु तोमादेर एडिट करे दिच्छि इवनिंगे, ताई इवनिंगटा जानालाम। और देखो मिउ आमरे थेके एकटा केक नेब, तारपर नंदिनीते जाबो। और एई जे चुड़ी परे नियेछि, चुड़ी परार भिडियोटा किन्तु आमि आर तुलते पारिनि। और देखो केक निये नियेछि, निये परे नंदिनीते चले एसेछि। और 14 नम्बरे तोमरा जारा बेहालाय थाको तारा निश्चयई नंदिनी चेनो। तो देखो मेये उठलो और आमिও উঠলাম। আর দেখো যে টেবিলটায় আমরা বসি ঠিক সেই টেবিলটাই কিন্তু আমরা পেয়ে যাই, এত ভাগ্যটা আমাদের ভালো। আর চলো মেয়ে বসলো, মা বসলো। এবার দেখো মিউ আমরের থেকে কেকটা এনেছি, এই যে। তো এবারে ছোটো কেকই কাটছি, ছোটো কেকই নিয়েছি। কিন্তু বাড়িতে কাটলে আমি যখন আগের বছর বাড়িতে তোমাদের দিয়েছিলাম অনেক বড় কেকই কেটেছিলাম। তো চলো কেক কাটি। আর মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। মোমবাতিটা কিন্তু আমি নেমাবো না বন্ধুরা, কেন বলো তো? মোমবাতিটা নেমালে আমার মনে হয় যে জীবনটা অন্ধকার হয়ে যাবে। আমি জীবনটা অন্ধকার করতে চাই না, আমি জীবনটা আলোকিত করতে চাই। তাই আমি মোমবাতিটা রেখে কিন্তু কেকটা কাটবো। তোমাদের কাদের কাদের এরকম মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো কেকটা কাটি। আর কেক কাটার ভিডিওটা তোমরা আগেও পেয়ে গেছো, আমি দিয়ে দিয়েছি। কিন্তু আজকে যেহেতু আমি ফুল ব্লগ দিচ্ছি ইভিনিংয়ে, সেই জন্যে কিন্তু এটাও থাকছে কেক কাটার। তো চলো মেয়ে আর আমি উঠেছি কেক কাটবো বলে। আর তোমরা নিশ্চয়ই শুনেছো যে হ্যাপি বার্থডে মাম্মাম আর অদ্রিজা বলেছি, এই কারণে যে আমাদের বলার কেউ ওখানে কেউ নেই যে হ্যাপি বার্থডে টু ইউ ডলি। তো অন্য কেউ হয়তো বললে পরে এটা বলতো যে হ্যাপি বার্থডে টু ইউ ডলি, কিন্তু যেহেতু কেউ নেই আমি কাটছি আমার মেয়েকে নিয়ে, সেই জন্য মাম্মাম বলেছে। নাও কেক কাটা হয়ে গেছে, তোমরা একটু নাও। তোমাদের সঙ্গে তো সব কিছু আমি শেয়ার করি, তোমাদেরকে দিয়েছি, এর আগেও দিয়েছি, আমার জন্মদিনের পরের দিনই তোমাদের কেক দিয়েছি। আর আজকেরও একটু দিলাম, যেহেতু ভিডিওটা আমি এডিট করছি বলে আজকে দিলাম। ফুল ভিডিওটা আমি এডিট করলাম আজকেরে। তো দেখো মাকে একটু দিচ্ছি। আর মায়ের দান কিন্তু সর্বপ্রথম, কেন মায়ের জন্যই কিন্তু আমরা পৃথিবীর মুখ দেখতে পারি। একটা সন্তান কিন্তু মায়ের জন্যই পৃথিবীতে আসে, মা ছাড়া কিন্তু একটা সন্তান পৃথিবীতে আসতে পারে না। কি তাই তো? আমি তো ঠিক বললাম? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে এই কথাটা কি আমি ঠিক বললাম। আর চলো আমার মেয়েকে একটু কেক খাইয়ে দিই, ও মিউ আমরের কেক খেতে খুব ভালোবাসে। আর আমি বন্ধুরা দেখো মোমবাতিটা নিমিয়ে রেখে বা তুলে রাখবো, পরে কেকটা আমার মেয়ে খাবে। আর যাই হোক বাচ্চারা খুশি থাকলে মারাও খুশি থাকে। আর আমি কিন্তু মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, আর দেখো মাটন বিরিয়ানি চলে এসেছে। আর দেখো কি সুন্দর করে দেখো। তো আমি মানে ওইটার দাদাকে আমি বললাম একটুখানি সার্ভ করে দিতে, তো উনি একটু সার্ভ করে দিচ্ছে, বললো হ্যাঁ বৌদি আমি দিচ্ছি। তো ওনাদের ব্যবহার কিন্তু খুব ভালো। আর দেখো বড় সাইজের একটা আলু দিয়ে দিয়েছে, ডিম দিচ্ছে দেখো। আর ডিমটা আমি মেয়েকে দিতে বললাম, কারণ ও যেহেতু মাংস খেতে চায় না, তো মাংসটা আমার পাতেই দিল। আর আমি ওকে কি করব বলো তো বন্ধুরা, আমি না ওকে ওই মানে বিরিয়ানির যে ভাতটা সেটার সঙ্গে কিন্তু আমি ওকে লুকিয়ে লুকিয়ে মাটনটা খাইয়ে দিই। ও নিজের হাতে খেতে চায় না। দেখো কতটা করে দিয়েছে, আর খুব সুন্দর, আর টেস্ট কিন্তু দারুণ। আমার মেয়ে এখন একা খেতে শিখেছে, দেখো একা খেলো আর তোমাদের হাই বলে দিল। তো মাকে আমি খেতে বললাম যে মা এবার খাও, কেননা দেখবে বাড়ির সবাই খুশি থাকলে কিন্তু নিজেও খুব খুশি থাকা যায়। বাড়ির সবাইকে আনন্দ দিতে পারলে আমি খুব আনন্দ পাই। আর যাই হোক আমিও এবার খাচ্ছি। তো যাই হোক আমি তো ভালোবাসি বিরিয়ানি, তাই জন্যে মা কিন্তু আমাকে বলেছিল যে বাড়িতে রান্না করে খাওয়াবে। আর বিরিয়ানিটা কিন্তু দারুণ ছিল, আর মাটনটা পুরো সফট একদম। তো মা আমাকে বলেছিল যে বাড়িতে খাওয়াবো রান্না করে, কিন্তু আমি বললাম না মা, সারা বছর তুমি খাটো, চলো আমি নিয়ে গিয়ে তোমাকে খাওয়াবো, বাইরে খাবো আজকের আমরা সবাই মিলে। তো আমি মাঝে মাঝে তো নন্দিনীতে চলে আসি, তোমরা দেখতেই পাও নন্দিনী ছাড়া আমি কোথাও যাই না। যেহেতু আমি বিরিয়ানি ভালোবাসি, তাই বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু আমি নন্দিনীতেই আসি। তো এরপরে আমরা কোথায় যাচ্ছি, যেহেতু ফুল ব্লগটা তোমাদের দিচ্ছি আজকে, তো সেই জন্য কিন্তু এরপরে আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে। তো আমি তো একটা একটা করে দিয়েছিলাম যে মা পায়েস খাওয়ালো আমাকে, পায়েস করে কেক কাটলো, হ্যাঁ এইসব। এ তো দেখো আমরা চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি। তো ট্রামরিপুর সেই জায়গাটা যেখানে আমি কিন্তু অনেক ভিডিও করেছি। আর আমার মেয়ে এখানে এলে কিন্তু খুব আনন্দ করে দেখো। আর রাস্তাঘাট পুরো ভিজে, যেহেতু বৃষ্টি হয়েছে। আর আমি একটা দেখো জলের বোতল কিনে নিয়েছি, মিনারেল ওয়াটার। আমার গলা পুরো শুকিয়ে যাচ্ছে, কেননা বিরিয়ানি খেলেই কিন্তু আমার গলা খুব শুকিয়ে যায় বন্ধুরা। তো দেখো মেয়ে খুব আইসক্রিম চাইছিল, এখানে এলে আমরা আইসক্রিম খাই, কিন্তু আইসক্রিম দিইনি, বৃষ্টি পড়ছে আর ওর গলাটা বসে গেছে, গলায় ঠান্ডা লেগে গেছে প্রচুর, সেই জন্য ওকে মাজা কিনে দিয়েছি। তো দেখো ওকে মাজা কিনে দিয়েছি, এই যে মাজা ওকে দিয়ে দিলাম, ও খুব খুশি মনে খাবে, খুব আনন্দ করছে। আর বাচ্চারা আনন্দ পেলে কিন্তু বাড়ির লোকরাও খুব আনন্দ পায়। আর দেখো আমরা দুটো কফি নিয়ে নিয়েছি মা আর আমি। আর তোমরা তো জানো যে সন্ধ্যের টাইম হলেই কিন্তু কফি চা কিন্তু মাস্ট, একদম লাগবেই, খুব ভালো লাগে বলো। তো যাদের নেশা আছে তারা কিন্তু খাবেই। আহা দারুণ করেছে বন্ধুরা কফিটা। আর কফিটা কত বড় কাপে দিয়েছে দেখো। তো চলো এটা 18 টাকা করে নিয়েছে বলে বড় কাপে দিয়েছে। যাই হোক খুব টেস্ট ছিল খেতে। আর আমরা এখানে এলে কিন্তু ওই দোকানটা দিয়েই আমরা খাই। তো যাই হোক
চলো খুব আজকের আনন্দ করলাম। আর যেই তো আষাঢ় মাসে আমার জন্মদিন, তো সেই জন্যে কিন্তু বৃষ্টি তো হবেই, এটা জানা কথা। বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়েছি, জন্মদিনটা কিন্তু একবারই আসে, বারবার আসে না। আর চলো আমরা টানা পুরো একবারে রিক্সা নিয়ে নিয়েছি, বাড়ি পর্যন্ত যাব। চলো বাড়ি যাওয়া যাক। এই ভিডিওটা তোমাদের ফুল ব্লগটা জন্মদিনে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো। আমি কিন্তু সবার পাশে আছি, ভালো থেকো, টাটা।